হ্যালো জনগণ, আজকে হচ্ছে শুক্রবার আর এই যে ঘেমে নেই একাকাণ্ড অবস্থা। কালকে গণেশ পুজো, সেই জন্যে আজকে রাত্রিবেলা আমরা সব কিছু তোড়জোড় করবো। সঞ্জু আজকে অফিস যায়নি, ও বাড়িতে আছে। আর আছে অপর্ণা, তাকাও একবার। এই যে মহিলা এসেই রান্নাঘরে ঢুকে পড়েছে বাসন মাজতে, কারণ আমার যে স্পিড, অপর্ণা বলছে আমি নাকি নিতির পিতির করি। হ্যাঁ, অপর্ণা নিচে ঢুকে পড়েছে, তুই সরে যা, আমি বাসন মাজবো। এবারে তো ও ওদিকটা দেখছে, তারপর আমরা একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, খাওয়া দাওয়া করব, তারপরে আমরা সব কাজে হাত দেবো। তো ওদেরকে আপডেট দিচ্ছি, টাটা। এই যে খাবার বলতে ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, সাথে ঘি। এটা হচ্ছে অপর্ণার এবং আমাদের সব বাঙালিরই কমফোর্ট ফুড, তো এটাই খাবে বলে চলে এসছে। আর তারপর এই যে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, তার কারণ অনেকটা সাজানো গোজানোর ছিল। তো এই যে আমরা লেগে পড়েছি যে এই জায়গাটা সাজানোর জন্যে, কিন্তু সাজানোর ডিপার্টমেন্টটা মেইনলি আমার, তো সেই জন্যেই আমি শুরু করেছি সাজানো, কারণ সাজানোটা আমি কাউকে ছাড়তে পারবো না, ওটা আমায় করতেই হবে। আর এই যে আমি এখানে দেখছো খুব স্পিডে, কিন্তু এটা করতে সত্যি বলছি অনেকটা সময় লেগেছে। তার কারণ এতগুলো ছোট্ট 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 গণেশ ঠাকুর আমাদের ঘরে, তো সেগুলোকে গুছিয়ে মানে কোনটার আগে কোনটা পেছনে রাখলে সব দেখা যাবে, তো সেগুলো হিসেব করে 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 আমি সাজাচ্ছিলাম বসে। আর এই মণ্ডপ যেটা দেখছো পেছন দিকে, এটা এর আগে 2-3 দিন আগে আমি আর কি মানে অফিস চলাকালীনই একটু 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 করে কাজ এগিয়ে রাখছিলাম। তো এই আমার সাজানো শুরু হয়ে গেছে, দেখতে থাকো। অপর্ণা এখন লেগে পড়েছে আলপনা দেওয়ার জন্যে। আমি এখানটা পুরো মুছে দিয়েছি, এবার ম্যাডাম নামছেন আলপনা দিতে। অপূর্ব হাতের কাজ অপর্ণার, তো সেই জন্যই আমি ঠিক করেছিলাম যে আলপনা দেওয়ার দায়িত্ব পুরোপুরি অপর্ণার, আমি তো হাতই দেবো না। এই যে এটা আমাদের ল্যান্ডলর্ডের বাড়ির জবা ফুল গাছ, যেটা আমরা ঠিকঠাক করে বড় করেছি, তো সেই কারণে তিনি বলেছিলেন যে পুজোয় যা ফুল লাগবে এবং যখন যা ফুল লাগবে তোমরা এখান থেকে নিয়ে নেবে। তো সঞ্জুকে পাঠিয়েছিলাম ফুল তুলতে, তার কারণ অনেকটা ডিস্টেন্স, আমি হাত পেতাম না। আমি ফুল তুলেছি আমাদের গাছের, যেগুলো নয়নতারা ফুটেছিল 2 রকমের, তারপর টগর ফুটেছিল, সেটাও জানি না কেন আজকের দিনেই জবাটা ফুটলো না। জবার কুড়ি হয়ে রয়েছে, ফুটবে 2-3 দিন পর। আজকে আমার সাজ একদম সিম্পল, এই শাড়িটা টুকটুকির দেওয়া, এইটা ব্লাউজ লাল সিম্পল, এই চাঁদ বাড়িটা পরবো, আর একটা গলার চেন, হাতে একটু চুড়ি পরবো, ব্যাস ডান। ব্যাস স্নান সেরে রেডি হয়ে নিলাম, মানে স্নান 2বার করতে হয়েছে কারণ যে গরম পড়েছে। তারপরে একটু আলতা পরলাম, কারণ পুজোর দিন একটু আলতা পরতে ইচ্ছে করে। এখানে গোটা ফলগুলো সাজিয়ে দিলাম, একটা অদ্ভুত কারণে 9 রকম ফল এখানে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। মানে কিভাবে যে নিজের জিনিসটা নিজে বাগিয়ে নেয়, এটা হলো তার প্রমাণ। আর এই যে তারপরে এই পার্টটা একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, তার কারণ পুজোর জোগাড় চলছে এখানে। সঞ্জু ধুনো দেবে বলে সব রেডি করছে, আর ধুনো গুঁড়ো করার দায়িত্ব দিয়েছে অপর্ণাকে। অপর্ণা মেয়েটা এসে থেকে কন্টিনিউ ওকে কোনো না কোনো কাজ ওকে দিতেই হবে, না হলে ও ফাঁকা বসতে পারে না। ও অফিসেও ফাঁকা বসতে পারে না, ও ঘরেও দেখেছি একদম সেম, ওকে কিছু না কিছু কাজ তোমায় করতে দিতেই হবে, না হলে বলে
একটু একটু কিছু কাজ দে না। তো এই যে সঞ্জু নিয়ে বসেছে পাশে যে ঠিক আছে তাহলে আমার জোগাড় করতে যা যা হেল্প লাগবে তুই আমায় করে দে। ও একদম হাসতে হাসতে খুশি মনে বসে পড়েছে সঞ্জুর পাশে। এবারে সঞ্জু যা যা বলছে ওর অ্যাসিস্ট্যান্ট পুরোহিতের মতন করে বসে বসে হেল্প করে দিচ্ছে। তবে এখানে বলে রাখি, পুজো বলতে আমাদের বাড়িতে কখনোই এটা মানা হয় না যে অনেক মন্ত্র, অনেক মানে কি বলবো, যেরকমভাবে আমরা অন্যান্য জায়গায় দেখি যে ভীষণ আর কি নিয়ম নীতি মেনে পুজো হচ্ছে, আমাদের বাড়িতে কোনো দিনই সেটা নেই। আমাদের বাড়িতে মানে গণেশ ঠাকুরকে নিজেদের ফ্যামিলি মেম্বারই মনে করা হয় এবং আমরা সেভাবেই করি। এখানে যা যেটুকু দেখছো কোনোটাতেই কোনো মন্ত্র নেই, কিন্তু আমরা যেটুকু মনে করেছি, যেটুকু ভালোবাসতে পারি সেই রকমভাবেই, মানে ওনাকে আলাদা করে ঠাকুর নয়, নিজেদের মতনই একজন মানুষ হিসেবেই তাকে আদর এবং আপ্যায়ন সব কিছু। তো এই যে যেরকম 5 রকম জিনিস দিয়ে যেরকম স্নান করানো হয়, তো সেরকম স্নান করানো হচ্ছে। কিন্তু ওই যে আবারও বললাম, কোনো মন্ত্র নেই, কিন্তু জাস্ট সুন্দর করে স্নান টান করিয়ে ফল, মিষ্টি, ফুল, ধূপ ধুনো সুন্দর করে একটা পরিবেশ তাকে দেওয়া। সত্যি বলতে গেলে তিনি যেটুকু দিয়েছেন তার মধ্যে আমরা যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি সেটুকুই। আলাদা করে আমাদের পক্ষে সেরকম কিছু করা তো কোনোদিনই সম্ভব নয়। ব্যাস স্নান করানো হয়ে গেছে, সঞ্জু গোটা ফল নিবেদনও করে দিয়েছে। এবার আমার বাকি ফলগুলো কেটে নেওয়ার পালা। তো আমি বসে পড়েছি, তার কারণ অনেকগুলো ফল কাটার ছিল। তার কারণ আমরা টোটাল 11 জন ছিলাম, যদিও একসাথে এক জায়গায় ছিলাম বলাটা ভুল, আমরা মেনলি 3 জনই সব কিছু গোছাচ্ছিলাম, আমি, সঞ্জু আর অপর্ণা। আর তারপরে দুপুরবেলাতে এসেছিল সোমদত্তা ম্যাম আর অভিষেক দা, তৃষাদি আর প্রীতম দা। শুভর আসার কথা ছিল সকাল সকাল, মানে আই শুড সে দুপুর, কিন্তু ও বেচারা আসতে পারেনি, ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে আমার সব কাটা ফলগুলো। তারপরে আমাদের যিনি ল্যান্ডলর্ড তারাও এসেছিলেন, তবে সন্ধেবেলা। এই যে আমি এনেছিলাম ওর জন্য চকলেট মোদক, আর তার সাথে এনেছিলাম মতিচুরের লাড্ডু। এখানে একটা অদ্ভুত গল্প হয়েছে এবছর আমার সাথে। আমি যে লাড্ডুগুলো এনেছি দেখো, একটা চৌকো, একটা বেঁকা, একটা তেরা। তো এটা দেখে আমার না ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, যেরকম বেঁকা তেরা লাড্ডু এরমভাবে কীভাবে দেবো। হুট করেই মানে ভগবান কার মুখ দিয়ে কি বলায় অপর্ণা বলে উঠলো যে তুই একটা কাজ কর না, এই যে লাড্ডুগুলো রয়েছে তেরা বেঁকা হয়ে রয়েছে, তুই এগুলোকে একটু শেপ দিয়ে দে না, বেশ সুন্দর করে যেভাবে লাড্ডু পাকায়। তো আমি বললাম যে আমি তো এর আগে কখনো করিনি। তো বললো ঠিক আছে, প্রথমবার হলেই হোক, তুই করে দে না।
তো আমি বসে পড়লাম প্রত্যেকটা লাড্ডুকে সুন্দর করে গোল করে করে শেপ করতে। তো প্রত্যেকটা যখন গোল করে শেপ করছি তখন আমার নিজের যেন কেমন মনে হচ্ছে যে সত্যিই তো এরকমভাবেই তো মানে লাড্ডু বানিয়ে দেওয়া হয়। আর এই দেখো লাস্ট লাড্ডুটা পুরো মানে নর্মাল হয়ে গেছিলো, ওটাকে পুরোপুরি শেপ করতে হলো। এই যে নতুন করে বলার কিছু নেই, একজন এদিকে রান্নার জোগাড় করছে মানে ভোগের জোগাড় করছে, আর একজন ভোগ রান্না করছে। আর মোটামুটি ততক্ষণে সব ভোগ রান্না হয়ে গেছিলো। এটা হলো লুচি ভাজা চলছে। তো সঞ্জুর লুচি নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না, প্রত্যেকটা ফুলকো ফুলকো গোল গোল হবে। তো এই যে ওর প্রায় আর কি ভোগ রান্না করার প্রায় শেষের দিকে, এবার ভোগ নিবেদন হবে। ভোগ বলতে রান্না হয়েছিল লুচি, ছোলার ডাল, পোলাও, আলুর দম, পায়েস আর চাটনি, যার মধ্যে পায়েসটা রান্না করেছিল অপর্ণা নিজে, বাকিগুলো রান্না করেছিল সঞ্জু। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে একটা প্লেটের ওপরে তুলে সুন্দর করে আমি ল্যান্ডলর্ডকে দিতে গেছিলাম একতলায়, আর তারপর শুরু হলো আমাদের আড্ডা। রান্না করে আরে আমার খাটতে অসুবিধা নেই, আমার মেন কথা কি ঘেমে যাই না তো। হ্যাঁ ও আগের দিনও বলছিল ঘেমে যাই বডির ম্যাক্সিমাম এনার্জি তো ওখানে। আচ্ছা মানে আমি জেনুইন একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে জেনুইন এটা বড় বোতলে পাওয়া যায় না? হ্যাঁ, খুবই আমেজড এটাকে, মানে এটা আমি অ্যাড ফ্যাট দেখেছি অবভিয়াসলি বিরাট কোহলি। ত্রিশাদি এখন জল খাওয়া শুরু করেছে, সেই জন্য এত কথা। ত্রিশাদি ঠিক করেছে ত্রিশাদি জল খাবে, এটা ব্যাপারে একটু ডিটেলে বলো। কিন্তু এটা রেগুলার খেতে পারবো না, এত টাকা তো নেই না, এটা এই 60 টাকার দাম আমি 3 লিটার জল খেলে মানে রোজই হয় না। আমি এটা সব ঠিক আছে, আমি একটা কথা বলো, এই যে মাঝখানে এই যে গামছাটা ঝুলছে এটা কি ধরনের অ্যাস্থেটিক হচ্ছে? এটা বাঙালি লাল গামছা, এটা জীবন নেই সত্যি তাই না হোমলেট আছে, এটা ইচ্ছাকৃত রাখা। আচ্ছা আচ্ছা, অপর্ণা গঙ্গাসাগর ব্যাপারটাকে মিস করে, গঙ্গাসাগর ব্যাপারটাকে মিস করা হচ্ছে। ওটা পাঠিয়ে দেবে, মানে পাঠিয়ে দেবে মিসেস ওই ডাবের জল নিয়ে তো হয়েছিল, এখানে তো ডাবের দাম জানোই কি রকম অবস্থা। আমি একদিন ব্লিঙ্কিটে ডাব অর্ডার করেছি, তো জঘন্য ডাব এসছে, আমি বলেছি আমি টাকা ফেরত চাই না, আপনারা এসেই ডাবটা নিয়ে যান। ওরা এসেছে ওই ডাবটা আবার নিয়ে গেছে, আলাদাই প্রচন্ড মানে। কিন্তু আমাদের দিকটাতে একটা সুবিধা আছে, আমাদের বাড়ির একদম কমপ্লেক্সের পাশেই বাজার বসে। মান্ডি আছে মানে কমপ্লেক্সের গেট থেকে, মানে ধরো এই আদার আমরা যেরকম ব্লিঙ্কিট থেকে ওটা নিই, তোর ওই মানে আটা পনির, তেল, হ্যাঁ প্যাকেট মাশরুম এইগুলো আমি নিই। ম্যাক্সিমাম এবং সবথেকে উল্টে দিয়ে আসতে হবে। ওলা শোন, সকাল হ্যাঁ, 7টা থেকে 9টা হয়েছিল কিন্তু তাহলে কি ওইটা যেটা রোদ্দুর ওইটা হচ্ছে সঞ্জু তারপর কি করতে হবে ত্রিশাদির সাথে আরেকবার বল, ত্রিশাদির সাথে কি করতে হবে? দেখ আমি যেরকম ত্রিশাদির ভিটামিন ডি এর অভাব, আমার যেরকম ঘন্টা পর পর কি উল্টে দিয়ে আসছে। মানে আমি কি করতে? বাইরে শুনবে তো, হ্যালো? ওটা ভেতরে তুলে দেবে, এদিকটা আবার উল্টে দেবে ওদিকটা। অনেকক্ষণ আড্ডা মারার পরে আমি বললাম যে এবার তোমরা বসে পড়ো ভোগ খেতে। এবার আস্তে আস্তে সবাইকে ভোগ বেড়ে দেওয়ার পরে আমি ঠিক বিয়ে বাড়িতে ক্যামেরাম্যানের কাজ করলাম, ক্যামেরা নিয়ে সবাইকে ফোকাস করছি, যদিও কারোর মুখে কোনো কথা নেই, শুধুই এক্সপ্রেশন। আর এই যে জল খাই। খুব ভালো দেখি না বাড়িটা নিয়েই মানে যাচ্ছে। আমি সুদীপা চ্যাটার্জির মতো তারপরে আওয়াজটা দেবে। আর এইসব আড্ডার শেষে তখন সবাই ওরা বাড়ি চলে গেল। তারপর অপর্ণা, অতটা পাচ্ছি না, যতটা পাচ্ছি একটু একটু করে দিচ্ছি। দিন রাখবে পুজো পুজো বাড়ি তো এই মেয়েটা পারে বটে, ফ্যান চলছে তুই ঝাঁট দিচ্ছিস, অসাধারণ। তুই তাও দেখ কি সুন্দর, তুই দেখ। নোংরা আছে, তোকে তো সকালে দিতেও ছাড় দিতে হবে বাবা একবার। রে আরে ছাড়ো তো। এরা দুটোতে পুরো টম অ্যান্ড জেরির মতন সারা দিন এ ওর পেছনে লেগেছে, ও ওর পেছনে লেগেছে। ব্যাস আমি বসে পড়েছি সন্ধে দিতে। আমরা আসলে ওয়েট করছিলাম যে শুভ এলে তারপর সন্ধে দেব, কিন্তু তখনও শুভর আসতে একটু সময় লাগছিল। তো সেই জন্যে অ্যারাউন্ড 7:30 নাগাদ আমি বসলাম সন্ধে দিতে। তার কারণ সবসময় আমি দেখে এসেছি যে সকালে যাই পুজো হোক না কেন সন্ধেবেলা একটা আলাদা করে পুজো হবেই।
এই যে শুভ স্যার এলেনি প্রায় 8টা নাগাদ, 8:10-15। তাই ওর সাথে আলাদা করে ছবি তোলার বা আড্ডার ভিডিও আমরা তোলা হয়নি, এইটুকু ভিডিওতেই বেচারা আছে। এবার দেখাই যে কটা স্টিল ছবি রয়েছে। এই যে ওভারঅল এভাবে সাজিয়েছিলাম, আর কিছু চকলেট চিপস দিয়েছিলাম, কারণ সবসময় আমি দেখেছি যে গোপাল পায় যে চিপস চকলেট, বাট আমাদের গনুদা পাবে না কেন। আর এই যে অপর্ণার দেওয়া আলপনা, কি অপূর্ব। এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা কয়েকজন রয়েছি, প্রায় 7 জন। আর শুভর সঙ্গে যদিও সেলফি তোলাটা হয়নি, বাট ওকে, নো প্রবলেম, নেক্সট টাইম। বাই বাই।